কতটা মায়া হইলে, কতটা দুঃখ থাকলে সে তার এই ঘুম এই সজাগ, এই ঘুম এই সজাগ কখন থাকে। তার মানে প্রচন্ড দরদ ছিল উম্মতের জন্য। আল্লাহ নবী বলতেছেন যে আমি তোমাদেরকে তোমাদের কোমর ধরে ধরে, আমি তোমাদের কোমর ধরে ধরে কেমন যেন জাহান্নাম থেকে বাঁচিয়েছি। আল্লাহ নবী সব থেকে বেশি সেবা করছেন কি? মানুষকে, উম্মতদেরকে জাহান্নামের গর্ত থেকে, জাহান্নামের আগুন থেকে, জাহান্নামে পোড়া থেকে মানুষকে, উম্মতদেরকে তথা আমাদেরকে বাঁচানোর কাজ করেছেন। কিসের কাজ করেছেন? জাহান্নাম থেকে বাঁচানোর কাজ করেছেন, যেই কাজগুলা সবার দ্বারা হয় নাই। তাহলে বর্তমানেও যারা ওলামায়ে কেরামরা খেদমত করতেছেন, আপনারা চিন্তা করে দেখুন আল্লাহর নবীর মানুষের জন্য আর্থিক সহযোগিতা কতটা করবে, সহযোগিতা করছেন। অনেক সময় নিজের কাছে না থাকলে ধার করে অন্যের হাজত পুরা করেছেন, অন্যদেরকে ঋণ দিয়েছেন তার কাজে যাতে সহযোগিতা হয়। কিন্তু আমাদের জন্য তো এটা ওয়াজিবও না ফরজও না, আমাদের জন্য এটা ফরজও না ওয়াজিবও না। কিন্তু আল্লাহ নবী কি করেছেন? মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়েছেন, এটা করছেন সবার সবচেয়ে বেশি। তাহলে বর্তমান যারা ওলামায়ে কেরাম তাদের দিকে তাকান আর দুনিয়াদার মানুষের দিকে তাকান, টাকা পয়সা কাদের বেশি, সম্পদের দিক থেকে কাদের বেশি, প্রতিপত্তির দিক থেকে কাদের বেশি। এরপরেও যে ওলামায়ে কেরাম দ্বীনের খেদমত করতেছেন, জনগণের খেদমত করতেছেন, জনসেবামূলক কাজ করতেছেন, এটা অসংখ্য বেশি। এর পাশাপাশি সবচেয়ে বেশি কি কাজ করেন? আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর কাজ করেন, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর কাজ করেন। অন্তত যদি কিছু নাও পারে আপনাকে দ্বীনের দিকে একটু হইলেও দাওয়াত দিতে পারে, দ্বীনের একটু হইলেও বুঝ আপনার ভিতরে জন্ম দিতে পারে, দ্বীনের দিকে আপনাকে একটু আহ্বান করতে পারে। অন্তত তাও না পারলে সে 5 ওয়াক্ত নামাজের সময় আপনার জন্যই দোয়া করে। কিসের জন্য দোয়া করে? আমাদের জন্যই দোয়া করে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা, হে আমার পালনকর্তা, হে আমার রব, আমার আল্লাহ, আমার মালিক, আতিনা, আমাদেরকে দান করো, আমাদেরকে দাও, আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, হাসানাতাও, উত্তম, শান্তি, সুখ, আরাম, আয়েশ, ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি আমাদেরকে, আমাকে বলে না, আমাদেরকে বলে, কাকে বলে? আমাদেরকে বলে, আমাদেরকে শান্তি দাও দুনিয়ার ভিতরে এবং আখিরাতে, উভয় জগতে তুমি আমাদেরকে শান্তি দাও, সুখ দাও, আরাম দাও। আর তোমার ওই কঠিন জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও, তোমার ওই কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মাবুদ গো, তোমার ওই কঠিন আযাব, এরকম আযাব জাহান্নামের আগুনে তো তাপ, যেটা সহ্য করার মতো আমাদের কারো নাই। আবার দোয়া করি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এভাবে অসংখ্য অগণিত ওয়াক্ত নামাজ জীবনের বাঁচিয়ে থাকা অবস্থায় পড়ে, আর প্রতি ওয়াক্তিতে এভাবে কিছু না কিছু আমাদের সকল মানুষের জন্য, সকল উম্মতের জন্য, সকল মুমিন বান্দা বান্দীদের জন্য দোয়া করে। এটা কি বড় খিদমত না? এটা বড় খিদমত না? এটা খিদমত। এজন্য ওলামায়ে কেরাম যে আমাদের জন্য দোয়া করে, এজন্য এই কাজটাকে আমরা ছোট করে দেখব না, এটা আমরা বড় করেই দেখব। তারপরেও দুনিয়াবি জনসেবামূলক কাজে তারা নাই কে বলেছে হয়তো আমরা দেখি না,
দুনিয়াদাররা কোনো কাজ করলে মিডিয়ার ভাড়া করে এনে ভরপুর প্রচার প্রসার চালিয়ে দেয়, যার কারণে সারা দুনিয়ার মানুষ সবচেয়ে আগে আগে জানতে পেরে যায়। আর ওলামা একরাম যে জনসভাগুলো কাজগুলো করে এটা মিডিয়ায় প্রচারও করে নেয় স্বার্থন্বেষী কারণে, বিভিন্ন দুনিয়াবি আন্তর্জাতিক বিভিন্ন রকমের চাপের কারণে, বিভিন্ন বিন্দিসীদেরকে খুশি করার জন্য এগুলা প্রচার তারা করতে চায় না। এজন্য যেই মানুষগুলা এই কাজগুলা করে আল্লাহ তাআলা যারা ইসলামের কাজগুলা বেশি বেশি প্রচার করে আল্লাহ তাদেরকে আরো হেদায়েত দান করুক, তাদের কাজের প্রসার গতি আরো বাড়িয়ে দেও। আর যারা করে না আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো, আল্লাহ তাদেরকে তুমি আরো ইসলামের দিকে মন ধাবিত করে দাও, তাদের মনকে আরো ইসলামের দিকে তুমি ঝুঁকাইয়া দাও। আমরা রাসূলের আদর্শ সম্পর্কে আলোচনা করেছিলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এত উন্নত ছিল, যেই উন্নত চরিত্রের আর কোনো উন্নত হতে পারে না, যার চাইতে আর কোনো সেরা হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মানুষের জন্য এতটা মোহাব্বত করেছেন, উম্মতদের এত চিন্তা করেছেন, রাতের অন্ধকারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিছানা ছেড়ে তিনি বলতেছেন যে আমার বিছানা ছেড়ে আমার থেকে উঠে যে জান্নাতুল বাকি অর্থাৎ মদিনার কবরস্থানে গিয়ে আসমানের দিকে হাত দুখানা উঠায়া আসমানের দিকে হাত দুখানা তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, মাবুদ রে, ও আমার মালিক, তুমি আমার উম্মতদেরকে বাঁচাও। আল্লাহ তুমি তো